হ্যালো বাইকার জনগণ, আজকে নিয়ে আসছি আপনাদের জন্য পালসার N250 ও ইয়ামাহা FZ25 দুইটা বাইক মিলাইয়া একখান তাজা ভিডিও নিয়া। বলতে পারেন কেন? কারণ হইল বাজারে ইয়ামাহার একখান বাইক লঞ্চ হয়েছে, যার ইন্ডিয়ার মূল্য পালসার N250 বাইকের থেকেও কম। অথচ ইয়ামাহা FZ25 এই বাইকখান বাংলাদেশে আইসা হইয়া পড়ল হীরকখণ্ড। দাম ধরেছে অনেক বেশি, তাই চারদিকে শোরগোল। কেমনে কি সবাই পালসারের N250 এর সাথে ইয়ামাহা FZ25 এর তুলনা দিতেছে, তাই আমিও ভাবলাম আপনাদের জন্য একখান ভিডিও করি দুইটারে তুলনা কইরা। আবারও কই, বাইক স্টোরি পুরোটাই বলে, সেটা শুদ্ধ অতিরিক্ত দুইটাই। চলেন শুরু করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. আসেন একটু স্মৃতিচারণ করি। বাংলাদেশের বাজারে পালসার N250 লঞ্চ হয়েছে 2023 সালে। তখন এটার অফিসিয়াল দাম নির্ধারণ করা হয়েছিল 3,40,000 টাকা। কালের বিবর্তনে আরও কিছু হায়ার সিসি আসছে বাংলাদেশে, এর ভেতরে কেউ কেউ আবার দামও বাড়াইছে। কিন্তু এই পালসার N250 ভদ্রের মতো কোনায় দাঁড়ায় রয়েছে, নিজের দাম বাড়ায় নাই একটুও। এবার আসি, গত 11 তারিখ ইয়ামাহা লঞ্চ করেছে তাদের প্রথম হায়ার সিসি বাইক FZ25। আসার পরে হুলুস্থুল সবার ভেতরে। প্রশ্ন তখন একটাই, কাটাপ্পানে বাহুবলীকে কিউ মারা, মানে দাম কত হতে পারে? সব জল্পনা কাটিয়ে ইয়ামাহা FZ এর বাইকের দাম নির্ধারণ করল কোম্পানি 4,35,000 টাকা। তাতে আম বাইকারের মন গেল ভেঙে। ইন্ডিয়ার রুপি হিসেব করলে যা একটু বেশিই মনে হয়। যাওগা, আমরা আসি এবার দুইটার তুলনা নিয়া। প্রথমেই আসি লুকে। পালসার N250 একটু স্লিম ফিগারের, কিন্তু ইয়ামাহা একটু বড়, মানে বাল্কি আর কি। ওজন কিন্তু আবার পালসারের বেশি, 162 কেজি, আর ইয়ামাহা 153 কেজি। তবে সামনাসামনি দেখতে ইয়ামাহারে একটু বড়ই লাগে। এবার আসি মিটারে। দেখেন পালসারের N250 এর মিটার আর ইয়ামাহা FZ25 এর মিটার, পার্থক্য খান বুঝলেন? যাই হোক, পালসারের মিটারে যাবতীয় সব তথ্য পাইয়া যাবেন, তবে ইয়ামাহার মিটারে বেশি একটা তথ্য অনুপস্থিত। তবে বেসিকগুলা পাইবেন। বর্তমানে যেটা কমন থাকে সব বাইকের মিটারে সেটা কিন্তু নাই, যেমন গিয়ার ইন্ডিকেটর। আচ্ছা, মিটারের সাইজ খান দেখলেন? এবার আসি ব্রেকিং ও কমফোর্টে। এবার কিন্তু ইয়ামাহা আবার পিছায়া নাই, এটা কলাম সত্য। গাড়ি দুইখানেই আছে ডুয়েল ডিস্ক ও দ্বৈত ABS, মানে ডুয়েল চ্যানেল ABS আর কি। তবে ইউজাররা কয় ব্রেকের বাইট বা কড়া ব্রেকের মজা কিন্তু ইয়ামাহারই ভালো, মাথায় রাখেন। আসেন এবার চাকার সাইজে যাই। পালসারের সামনে 100 সেকশনের টায়ার আর পেছনে 130 সেকশনের টায়ার ব্যবহার হয়েছে। ইয়ামাহা আবার খানিকটা আগায়া আছে এখানে। সামনে 100 সেকশনের টায়ার আর পেছনে 140 সেকশনের টায়ার ব্যবহার হয়েছে। পালসার N250-তে অ্যাসিস্ট স্লিপার ক্লাচ ব্যবহার হয়েছে, আর ইয়ামাহাতে ব্যবহার হয়েছে গতানুগতিক ক্লাচ। কেন রে ভাই, 2025-এ আইসা পড়ছি আমরা, তাও আবার হায়ার সিসি।
দামও বেশি। এটা তো চাইতেই পারি, তাই না? বাইক দুইখানের ইঞ্জিনের পাওয়ারে আছে ব্যাপক পার্থক্য। পালসার 24.2 হর্স পাওয়ার উৎপন্ন করে 8750 আরপিএমে, আর ইয়ামাহা 20.52 হর্স পাওয়ার উৎপন্ন করে 8000 আরপিএমে। পালসার 21.5 এনএম টর্ক উৎপন্ন করে 6500 আরপিএমে, আর ইয়ামাহা 20.1 এনএম টর্ক উৎপন্ন করে 6000 আরপিএমে। তাছাড়া বাইক দুইটাই অয়েল কুলড, 2 বাল্ব, এফআই ও 5 গিয়ারের বাইক। পালসারে অল এলইডি সেটআপ, ইয়ামাহাতে ইন্ডিকেটর খালি হ্যালোজেন আর বাকিগুলা এলইডি। পালসারে আর ইয়ামাহার দুইটারই ফুয়েল ক্যাপাসিটি 14 লিটার। পালসার প্রতি লিটার জ্বালানি তেলে যায় 35 থেকে 40 কিলোমিটার, আর ইয়ামাহা যায় 40 থেকে 45 কিলোমিটার। ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি পালসারের 1.7 লিটার আর ইয়ামাহার 1.35 লিটার। ইঞ্জিনে যে একটা বড় পার্থক্য আছে আপনারা নিশ্চয়ই বুঝেছেন। বাইকখানের দুইটাতেই সামনে টেলিস্কোপিক সাসপেনশন ও পেছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার হয়েছে। পালসারের সর্বোচ্চ গতি কোম্পানি থেকে কয় 130 থেকে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর ইয়ামাহার 125 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে টপ স্পিডের আসল খেলাটা হয় টপ এন্ডে গিয়া আর রাস্তায়, কয়া দিলাম। FZ25 বাইকের সিট হাইট 795 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, আর পালসার N250 এর সিট হাইট 800 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। এবার আসি সারাংশে। দুইখান বাইকেরই কিছু জায়গায় মিল থাকলেও পালসারের ফিচার ও পাওয়ার দুইটাই বেশি, আবার দামও কম। তাই ইয়ামাহা FZ25 বাইকখানের দাম হিসেব করলে দামটা বেশি, এটা মানতেই হয়। কেউ কেউ হয়তো নাক সিটকাবেন আমার কথায়, করতে পারেন, যেটা সত্য সেটা কইতেই হবে। যাই হোক ভাই ব্রাদাররা, আজকের ভিডিও খান বানানোর উদ্দেশ্য হইল আপনাদের দুইটার পার্থক্য তুলে ধরা, যার যেটা খুশি কিনবেন। আমাদের কাজ হলো আপনার ডিসিশন নিতে সুবিধা যাতে হয় সেটাতে সাহায্য করা। ভিডিও খান ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, আর খারাপ লাগলে কমেন্টে বইলে যায়েন। চেষ্টা থাকবে ভালো করার। বাইক স্টোরি সবসময় কয়, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।